দর্শক, আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি সেটি হলো বান্দরবানের চিম্বুক পাহাড়ের অন্যতম একটি পর্যটন কেন্দ্র নীলাচল। এবং এই নীলাচল কেন্দ্র কিন্তু এই শীতের মৌসুমে এখানে প্রচুর পর্যটকদের ঢল নেমেছে। এবং এই শীতের মৌসুমে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা যে পাহাড়ের সবুজ সারি এবং দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ এবং সেই সাথে সর্পিল নদী এবং স্বচ্ছ পানির ঝর্ণা, এরকম দৃশ্য যদি শীতের এই মৌসুমে যদি আপনারা দেখতে চান তবে চলে আসুন বান্দরবানে। এবং এই বান্দরবানে কিন্তু এখন বান্দরবানে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে শুধু নীলাচলেই নয়, নীলগিরি থেকে শুরু করে মেঘলা, প্রান্তিক লেক, সব জায়গায় কিন্তু এখন পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে এই ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু পর্যটকরা বান্দরবানে বেড়াতে আসছেন। এবং বান্দরবানের যে থানসি থেকে শুরু করে যে বিভিন্ন 100টিরও বেশি যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যটকরা ভিড় জমাচ্ছেন। যে সাম্প্রতিক সময়ে যে বান্দরবানের পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা রয়েছিল সেটি প্রশাসনের পক্ষ থেকে তুলে নেওয়ার পরেই মূলত এখানে পর্যটকদের আসা শুরু করে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরীক্ষা ছিল শিক্ষার্থীদের, সেটি মূলত শেষ হওয়ার পরেই কিন্তু এই ডিসেম্বরের শুরু থেকে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। এবং এই যে বান্দরবানের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখন ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ট্যুরিস্টদের নিরাপত্তা যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি যে স্টেক হোল্ডাররা রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে স্টেক হোল্ডার, তারাও কিন্তু পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা তারা নিয়ে আসছেন। এবং এখন এই মূলত এই কারণেই দেশের ঢাকা থেকে শুরু করে উত্তরাঞ্চল এবং কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা এখন বান্দরবানে ছুটে আসছেন। একটি বিষয় পর্যটন ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বান্দরবানে এখনও রুমা, রোয়াংছড়ি এবং থানসির কিছু জায়গায় যেই পর্যটকদের ভ্রমণে এখনও যে নিষেধাজ্ঞা রয়েছে, অলিখিত নিষেধাজ্ঞা, সেটি যদি তুলে নেওয়া হয় তবে বান্দরবানে কক্সবাজারের মতো কিন্তু পর্যটকদের ঢল নামবে। তবে আরেকটি বিষয় আমরা যেটি জানিয়ে রাখি সেটি হলো আগামী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটকদের এই আগমন এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন জানিয়েছেন যে বান্দরবানে যারা পর্যটকদের বেড়াতে আসছে তারা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়, তাদের সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি করা হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। এটি ছিল আমার সাথে বান্দরবানের সর্বশেষ ট্যুরিস্টদের অবস্থা। মিনারুল হক, ATN বাংলা, বান্দরবান। बोल आई चलते अच्छा हमारा सीधा स्टेप में बैठा बोलो ना